পুলিশের নাকা পয়েন্টের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মোষ বোঝাই ট্রাক পরিবহন নিয়ে দানা বাঁধছে বিতর্ক। গভীর রাতে একটি ট্রাকের টায়ার পাংচার হয়ে যায়। সেই পাংচার অবস্থাতেই নিরাপদ জায়গা হিসেবে ওই ট্রাক চালক কোচবিহার জেলার বক্সিরহাট থানার জাতীয় সড়কের ভাঙ্গাপাকড়ির পুলিশের নাকা চেকিং পয়েন্টের সামনে প্রায় ঘন্টা দুই এক দাঁড়িয়ে থেকে পাংচার সারায় এবং তারপর অসমে চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু কৌতূহলী মানুষ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা এবং খোঁজ খবর নেয় গাড়িতে মোষ আছে। ওই ট্রাকের চালক এবং সহচালককে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে গাড়িতে মোষ রয়েছে। এই ঘটনা থেকেই মোষ পারাপার যে বন্ধ হয়নি ফের প্রকাশ্যে এলো। মহিষ মালিক আছে তারপরে কয়টা মহিষ আছে বললেন? 16টা এগুলা কোথায় যাবে বলে না এখন। আচ্ছা, গাড়ি কি এখানে কি খারাপ হয়ে গেছে নাকি? কিভাবে লিকটা হলো? লিকটা এখানে কাঠি মারি দিয়েছে। কে কাঠি মারলো? পিছন দিয়ে ছেলে পেলেগুলো। কেন মারলো? পুলিশে ভাই না গাড়ি দাঁড় করে কাঠি মারছে। হ্যাঁ, কাঠি ফেলে দিয়েছে। কে মারলো এটা? বলতে পারলাম না কি ওরা নাটক ঢিলাইছে ভাই। হ্যাঁ ঢিলাইছে। জানিয়ে গ্রামের একাংশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের কোথায় পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে অবৈধভাবে মোষ পরিবহন করা হচ্ছে। অনেকেই বলছেন গোপন বোঝাপড়ার মধ্য দিয়ে নাকি এই মোষ পরিবহন চলছে। 12 লোকাল পাবলিক হিসাবে আমি একটা কথা তুলে ধরতে চাচ্ছি। ঠিক আছে, দীর্ঘদিন যাবৎ দেখে আসতেছি যে বাইরে কোনো স্টেট থেকে বা শিলিগুড়ি আশেপাশের থেকে কোনো গাড়ি আসতেছে, মহিষ বোঝাই গাড়ি, গরু মহিষ নিয়ে। ঠিক আছে, গতকালকে যখন আমি যাই ভাঙাপাকড়ি এখানেও আমি দেখছি যে একটা গাড়ি পাংচার হয়েছিল। কিছু জনসাধারণ দাঁড়ায় ছিল, আমিও ছিলাম, দেখলাম, যোগাযোগ করে কথাবার্তা বলে দেখলাম মোষের গাড়ি। গাড়িটা দীর্ঘক্ষণ যাবৎ এখানে ছিল, 1-2 ঘন্টা যাবৎ পাংচার সারাই ছিল। সারানোর পরেও ভাঙাপাকড়ি পুলিশ নাকার সামনে গাড়ি পাংচার হয়েছিল। তারপরে তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই ছিলাম, গাড়ি পাংচার হয়েছিল, জনসাধারণ সাথে ছিল, আরও লোক পাবলিক, কথা চলছিল এরকম যে কি আছে কি না আছে। তারপরে জানা গেল যে মহিষ আছে গাড়িতে, গাড়ির ভিতরে। তারপরে গাড়িটা পাংচার সারার পরে চলে বাইরের স্টেট থেকেই আসে, রাত্রেবেলা করেই যায়। গাড়ি কতগুলা যায়? 8টা 10টা প্রতিনিয়তই চলে। পুলিশ প্রশাসনের সামনেই তো কালকে পাংচার হয়েছিল গাড়িটা। আটক করলে তো এখান থেকে গাড়িটা বেরিয়ে যেতে পারে, বৈধ নথি নাই, আটকাচ্ছে না পুলিশ প্রশাসন। লোকাল পাবলিক কিছু আছে, কাজ করছে, ওরা পয়সার ভিত্তিতে কাজ করা যাচ্ছে। ধারণা জনসাধারণ সবাই একই কথা বলে যে নাকের ডগা দিয়ে সব বেরোয় যাচ্ছে, প্রশাসন কিছু করতেছে না। তার মানে নিশ্চয়ই পয়সা দিয়ে যায়। 10টা 15টা 20টা আসামের কোথাও যায়। নিয়ে আমরা জনসাধারণ আন্দোলন করব, রাস্তায় গাড়ি দাঁড় করায় রাখবো, লাগে প্রশাসন আগে ব্যবস্থা নেবে, তারপরে ছাড়বো। বৈধ থাকে ছেড়ে দিবে, না থাকলে আটক করবে। আর কালকে তো 12 থেকে আসার সময় রাত্রেবেলা দেখি যে মোটামুটি এইখানে পুলিশ এই ভাঙাপাকড়িতে একটা মহিষের গাড়ি ছিল। তো দেখি অনেকজন লোকজন ছিল ওইখানে। তো পরে গাড়িটা তো ওইখানে আটক দিছে। আটক দেওয়ার পরে তো দেখি 30-35টা মহিষ ছিল ওইখানে। হ্যাঁ, গাড়ির ভিতরে ছিল। তারপরে হয়েছে উনা চলে গেলাম আমরা ওইখানে। তো জানি না কারা নিয়েছে, আসাম দিকে যাইতেছে আর কি গাড়িটি। হ্যাঁ, অবৈধভাবে যাচ্ছে। হ্যাঁ, এখানে গ্রামবাসী আমরা। ব্যুরো রিপোর্ট আমাদের টিভি।